হ্যালো এভরিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এ ভেরি গুড ইভিনিং টু অল। একটা নতুন আপডেট আপনাদের সবার জন্য। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। এখানে একটি পরীক্ষার জন্য কিছু ক্যান্ডিডেটকে কিন্তু আনসুটেবল বলে ঘোষণা করা হয়েছে, কারণ তারা যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল সেগুলো ফিল আপ করতে পারেনি। তো আসুন আমরা একটু দেখে নিই যে কোন পরীক্ষায় আপনাদের সেই সমস্ত ক্যান্ডিডেটকে আপনাদের বাদ দেওয়া হয়েছে এবং তাদেরকে পুনরায় আপনাদের অ্যাপ্লিকেশন করার সুযোগ দিয়েছে কিনা আমরা পিডিএফটা পড়ে একটু দেখে নিই। তো এখানে যেটা বলা হচ্ছে যে রেসপন্ডেন্টস টু দ্য নোটিশ বিয়ারিং, এখানে মেমো নাম্বার রয়েছে যেটা 20/8/2024 পাবলিশ করা হয়েছিল। ইন কানেকশন উইথ দ্য আন্ডারনোটেড advertisement of this commission are hereby informed that after document verification the following applicants are considered to be unsuitable for the post mentioned below in the table owing to non-fulfillment of the essential eligibility criteria as per details noted against each in the table below. তো এখানে আপনাদের কোন পোস্টের জন্য একটু দেখে নিন যে ফিশারি এক্সটেনশন অফিসার, তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ফিশারি সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারি সার্ভিস গ্রেড 2 আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফিশারিজ অ্যাকোয়াকালচার অ্যাকোয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাডভার্টিজমেন্ট নম্বর ছিল 7/2024। এটা আপনাদের 16 এপ্রিল 2024 পাবলিশ করা হয়েছিল। আর কতজন ক্যান্ডিডেট এখানে অ্যাপিয়ার্ড হয়েছিল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য দেখুন 207 জন, এবং 14 জন ক্যান্ডিডেটকে এখানে আনসুটেবল করে ঘোষণা করা হয়েছে। এবারে প্রত্যেকের কিন্তু তাদের অ্যাপ্লিকেশান নাম্বার, তার পাশে তাদের এনরোলমেন্ট আইডি, তাদের নাম এবং রাইট সাইডে তাদেরকে কেন আনসুটেবল বলে ঘোষণা করা হয়েছে সেটা আপনাদের দেওয়া হয়েছে। দেখুন এখানে প্রথম 3 জনের যেটা বলা হয়েছে, অভিজিৎ রাজাক, দেবজ্যোতি ঘোষ, দীপশিকা সাহা, এদের ক্ষেত্রে বলা হচ্ছে ল্যাকিং এসেনশিয়াল কোয়ালিফিকেশান দ্যাট ইজ 4 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি ইন ফিশারি সায়েন্স, ঠিক আছে, এটা তাদের নেই। তারপরে দেখুন হর্ষ সিং, তার ক্ষেত্রে কী দেওয়া হয়েছে, ল্যাকিং কোয়ালিফিকেশান উইথিন ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম, ঠিক আছে, অর্থাৎ যেদিন ফর্ম ফিল আপটা আপনাদের শেষ হয়েছে তার মধ্যে সে এই যে আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন বা ডিগ্রি যেগুলো সেটা কিন্তু তার কমপ্লিট হয়নি। তারপরে বাকি আপনাদের যে ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে বলেছে ল্যাকিং এসেনশিয়াল কোয়ালিফিকেশান 4 ইয়ার ব্যাচেলার ডিগ্রি ইন ফিশারি সায়েন্স, ঠিক আছে। তো এটা কেন জানি না আবার আলাদা করে দেওয়া হয়েছে, কারণ প্রথম 3 জনের সঙ্গেই তো পরের গুলোকে দিয়ে দেওয়া যায় আর কি। এটা হয়তো এই যে অ্যাপ্লিকেশান নাম্বার তার সেটাকে ছোটো থেকে বড় অনুসারে সাজাতে গিয়ে এরকমটি করেছে। কিন্তু এখানে দেখুন, এখানে কিন্তু কোনো ধরনের আর তাদের সুযোগ দেওয়া হয়নি, ঠিক আছে, যে আপনারা এত তারিখের মধ্যে আপনাদের যদি কোনো অসুবিধা থাকে বা আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে এসে জমা দিন, সেই সমস্ত কিন্তু কিছু দেয়নি। অর্থাৎ এদের যাদের নাম পাবলিশ করা হয়েছে এদের কিন্তু ডিসকোয়ালিফাইড করে দেওয়া হলো। আর বাকিরা যারা এই 207 জন থেকে 14 জন বাদ দিলে, ঠিক আছে, আর বাকি যারা থাকছে 193 জন, তারা সবাই কিন্তু এই যে এক্সামটা রয়েছে নেক্সট যে ফেজ সেখানে কিন্তু চলে যাবে।